নমস্কার, আপনারা দেখছেন ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আবার আজকের একটা নতুন ভিডিও। ইতিপূর্বেই আপনারা জেনেছেন যে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে সম্প্রতি একটি K4 ব্যালিস্টিক মিসাইলের যে উৎক্ষেপণ, সেই উৎক্ষেপণের সম্পর্কে জানা গেছে যে সেটি সাফল্যের সাথে সেটি টেস্টেড হয়েছে ডিআরডিওর তরফ থেকে। কিন্তু যেটা ঘটনা হচ্ছে, এটা কি আদৌ K4 মিসাইলের টেস্ট হয়েছে, না তার থেকে আরো আধুনিক K5 মিসাইলের টেস্ট হয়েছে, সেই নিয়ে এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে কিছু আসছে না। কিন্তু যেটা মূল বিষয় নিয়ে আলোচনা করব আজকে, সেটি হচ্ছে যে ভারতের ডিআরডিও এবং ভারতীয় যে এলএনটি লার্সেন অ্যান্ড টুব্রো, তারা এখনো পর্যন্ত ভারতের সব থেকে বড় নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের কাজ শুরু করে দিল। এবং যেটা শোনা যাচ্ছে আর 2 বছর থেকে 2.5 বছরের মধ্যে এই সাবমেরিনটি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হবে। এবং এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে সেটি 14,000 টনের ভারতের তৈরি সব থেকে বড় নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি বিশদভাবে ব্যাখ্যা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে ভারত নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনেরও কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তার সাথে সাথে এটা বহুদিন ধরেই ভারতের যে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, সেটা কিন্তু বিগত প্রায় 20-25 বছর ধরেই তৈরি হচ্ছে। ইতিপূর্বে আপনারা জেনেছেন যে ভারতীয় নৌবাহিনীতে আইএনএস আরিদাবান, আইএনএস আরিহান্ত, এই ক্লাসের যে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনগুলো রয়েছে, সেগুলো অলরেডি ভারতীয় নৌবাহিনীতে এই মুহূর্তে ইন্ডাক্ট রয়েছে। কিন্তু এরপরেও আরো বড় সাবমেরিন ভারতীয় নৌবাহিনী ভারতের যে ডিআরডিওর কাছে তারা প্রস্তাব দিয়েছিল ভারত সরকারের কাছে, যে এই আরিহান্ত এবং আরিঘাত এর থেকেও বড় সাবমেরিন ভারতীয় নৌবাহিনীর ক্ষেত্রে দরকার। তার কারণ ভারত কিন্তু একটি ব্লু ওয়াটার নেভিতে তৈরি হতে চাইছে, এবং সেক্ষেত্রে ভারতীয় নৌবাহিনীর যে পরিধি সেটা অনেকটা বাড়ানোর জন্যই যে আরিহান্ত এবং আরিঘাতের থেকেও আরো বড় সাবমেরিনের প্রজেক্ট নেওয়া হয়েছিল। সেটি কিন্তু আজ থেকে 10-12 বছর আগের কথা। ইতিপূর্বে যেগুলোর নাম দেওয়া হয়েছে S4 এবং S4 স্টার। এখন এই S4 এবং S4 স্টার সম্পর্কে যে তথ্যটি উঠে আসছে সেটি হচ্ছে অলরেডি এই দুটো সাবমেরিনের কাজ শেষ হয়ে গেছে, এবং এই দুটি সাবমেরিন অলরেডি ভারতীয় নৌবাহিনীর হাতে হস্তান্তর করে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে একটির নাম হচ্ছে আইএনএস আরিদামান, আর অপরটির নাম হচ্ছে আইএনএস আরিজিৎ। এই যে সাবমেরিনের কথাটি বলছি, সেটি এই মুহূর্তে ভারতীয় নৌবাহিনীর সি ট্রালে রয়েছে। এবং এই আরিজিতের থেকেই হয়তো সম্ভবত ভারতের যে সব থেকে আধুনিকতম নেভেল ব্যালিস্টিক মিসাইল, যেটা কিনা K4 বলা হলো, যদিও এটা আমি পুরোপুরি শিওর না, কিন্তু শোনা যাচ্ছে এটি K5 মিসাইলের কিন্তু টেস্ট হয়েছে, যার রেঞ্জ যেটা পাবলিক ডোমেনে আসছে 5,000 কিলোমিটার, কিন্তু আমি আপনাকে বলতে পারি এর রেঞ্জ প্রায় 8 থেকে 9,000 কিলোমিটার। তো ফলত আপনারা বুঝতেই পারছেন যে ভারতীয় নৌবাহিনী দেশীয় ইন্ডিজিনিয়াস পদ্ধতিতে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন অলরেডি তৈরি করে ফেলেছে। এবার এখানে কিন্তু আবার শেষ হয়ে যাচ্ছে না। আজ থেকে 4-5 বছর আগে ভারতীয় নৌবাহিনী যে জিনিসটা বুঝেছিল, যে আবার আমি বলছি যে ভারতীয় নৌবাহিনীর পরিধি বাড়ছে, এবং পরিধি বাড়ার সাথে সাথে ভারতের যে ব্যালিস্টিক মিসাইল যে সাবমেরিন, সেই সাবমেরিনের কিন্তু আরো বড় সাবমেরিন তৈরি করার প্রকল্প আজ থেকে 5 বছর আগেই নিয়েছিল। সেটি কিন্তু, যেটি এই মুহূর্তের খবর জানা যাচ্ছে যে অলরেডি তার কাজ শুরু হয়ে গেছে, এবং কতদূর কাজ হয়েছে সেটি নিয়ে কিন্তু পাবলিক ডোমেনে আসছে না। কিন্তু আমরা কিছু সূত্র মতে জানতে পেরেছি তার কাজও প্রায় 50 থেকে 60% হয়ে গেছে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এটি প্রায় 14,000 টন ওজনের। তার মানে এই মুহূর্তে বিশ্বে রাশিয়া বাদে, আবার বলছি রাশিয়া বাদে, এই মুহূর্তে বিশ্বে যত আধুনিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে, যেটা কিনা আপনার আমেরিকার কাছে আছে, ফ্রান্সের কাছে আছে, ব্রিটেনের কাছে আছে এবং চায়নার কাছে আছে, এই লেভেলে সব থেকে বড় সাবমেরিনের মধ্যে একটি সাবমেরিন তৈরি করছে ভারত, যেটা কিনা S5 নাম দেওয়া হয়েছে। এখন এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে, দেখুন এই আরিহান্ত এবং আরিঘাত বা আরিদামান, এই ধরনের যে সাবমেরিনগুলো তৈরি হয়েছে, এই সাবমেরিন যে রিয়াক্টার, বেসিক্যালি এগুলো সাধারণত পরমাণু চালিত বা নিউক্লিয়ার রিয়াক্টারে চলে। ফলত এর এত মেগাওয়াট বিদ্যুতে এর উৎপন্ন করে, ফলে তার জন্য যে রিয়াক্টার, সেই রিয়াক্টার
ভারতের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তৈরি করেছে। মূলত এই আরিহান ক্লাসের যে সাবমেরিনগুলো সেগুলো 83 থেকে 85 মেগাওয়াট যে রিঅ্যাক্টর সেগুলোতে তারা চলে আর কি। কিন্তু এই যে 14,000 টন ওজনের যে এই যে সাবমেরিন, এই সাবমেরিন তৈরি করার জন্য যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর দরকার, সেই রিঅ্যাক্টর তৈরি করার মতন ক্ষমতা বিশ্বের খুব কম দেশের কাছে আছে। এবং যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে প্রায় 200 মেগাওয়াটের রিঅ্যাক্টর তৈরি করে ফেলেছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এবং এতে দুখানা কাজ হবে। মূলত বলে রাখি, এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর যে ভারত তৈরি করছে তার মানে ভারত স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। এইবার বিশ্বের অনেক গোয়েন্দা বিভাগের কিন্তু এই বার্কের উপর নজর ছিল যে তারা কি ধরনের রিঅ্যাক্টর তৈরি করছে, এবং তারা কাউর থেকে টেকনোলজি পায়নি। তো মূলত তাদের ধারণা ছিল যে ভারত রাশিয়া থেকে এই ধরনের রিঅ্যাক্টর তৈরির টেকনোলজি পেয়েছে, কিন্তু যেটা জানা গেছে সেটা ভারতের বার্ক অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তারা তাদের নিজের দক্ষতায় এটি তৈরি করেছে। এবং এতে যে প্রথমেই বলেছি দুটো কাজ হবে, এটি যেরকম এই 14,000 টন ওজনের যে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের যে ধরনের যে প্রপালশন চলবে যাতে, সেটি যেরকম তৈরি করেছে, অপরপক্ষে আমি পূর্বেই বলেছি যে ভারত যে নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন তৈরি করবে তারও কিন্তু এই সেম রিঅ্যাক্টরে কাজ হবে। এখন এটা আমরা জানতে পারছিলাম বহুদিন ধরেই যে আজ থেকে প্রায় 7-8 বছর আগে ভারতের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কিন্তু মারাত্মক রকমের সিকিউরিটি, সেখানে সিআইএসএফ থেকে শুরু করে সেখানে সিকিউরিটির কিন্তু একটা বড় রকমের পদক্ষেপ নিয়েছিল ভারতের প্রতিরক্ষা দপ্তর, ভারত সরকার। তার কারণ এখানে যারা কাজ করে তারা যে ধরনের রিয়েক্টর, যা এই ধরনের যে প্রকল্প তারা হাতে নিয়েছিল, এটা ভারত সরকারের তো ঘোষিত প্রকল্প ছিল যে আমরা এই ধরনের রিয়েক্টর তৈরি করব। কিন্তু এক্ষেত্রে যে ধরনের তারা রিয়েক্টর তৈরি করেছে তাতে কোনো রকম যাতে এটা বাইরে বেরিয়ে না যায়, বা এই ধরনের খবর যাতে বাইরে বেরিয়ে না যায়, তার জন্য ভারত সরকার বহু আগে থেকেই এই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের উপরে কিন্তু মারাত্মক রকম তারা লক্ষ্য রাখছিল, যাতে কোনো রকম, কারণ জানেন আপনারা যে বিশ্বের বহু দেশ আছে তাদের স্পাই এজেন্সি, সে পাকিস্তানের আইএসআই বলুন, এআইএ বলুন, তাদেরও কিন্তু এই ধরনের রিয়েক্টর তৈরির উপরে তাদের নজর ছিল। কারণ তারা ভালো রকম জানে যে একবার যদি ভারত নিজের দক্ষতা এটি তৈরি করে ফেলে তবে কিন্তু আর ভারতকে পেছনে তাকাতে হবে। এরপর আসি কেন এই নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের এত গুরুত্ব। আচ্ছা, যদি পাকিস্তানের সাথে বা কোনো দেশের সাথে, চীনের সাথে যদি সত্যি পারমাণবিক যুদ্ধ লেগে যায়, সেক্ষেত্রে আপনারা জানেন যে মডার্ন যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইট দিয়ে কিন্তু শত্রুর সমস্ত রকম মুভমেন্ট তারা কিন্তু দেখতে পাচ্ছে। অর্থাৎ আমরা যদি কোনো ব্যালিস্টিক মিসাইল পাকিস্তানের উদ্দেশ্যে ফায়ার করতে যাই, যদিও পাকিস্তানের কাছে উন্নত মানের স্যাটেলাইট না থাকুক, ভুলে যাবেন না তারা চীনের থেকে কিন্তু সাহায্য নিয়ে ভারতের যে গতিবিধি তারা কিন্তু লক্ষ্য রাখছে। কিন্তু এক্ষেত্রে একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি নিউক্লিয়ার সাবমেরিনের গতিবিধি স্যাটেলাইটের মাধ্যমে নজর রাখতে পারবেন না। তার কারণ এটি একবার যদি জলের গভীরে চলে যায় তবে সেক্ষেত্রে একে ট্র্যাক করা কোনো মতেই সম্ভব না। তার কারণ এটা সমুদ্রের গভীরে প্রায় 700 মিটার গভীরে চলে যায়, এবং সেখান থেকে এরা অপেক্ষা করে কমান্ড কন্ট্রোল সিস্টেম কি কমান্ড দিচ্ছে। এবং আপনারা জানলে অবাক হবেন, যদি দেখেন যে কোনো মিসাইল যে যেখান থেকে উঠছে সমুদ্র থেকে, আপনি যদি ভেবে থাকেন তার নিচেই সাবমেরিন রয়েছে, তাহলে কিন্তু ভুল হবে। তার কারণ সাবমেরিন কিন্তু অনেক আগেই সেই মিসাইলটাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ফলত এই ধরনের সাবমেরিন তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র পাকিস্তান নয়, চীনের উপরেও কিন্তু একটা বড় রকম ভারত একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এবং আগামী দিনে ভারতের এই প্রতিরক্ষার ক্ষেত্রে যে যে উন্নতি সাধনগুলো হচ্ছে, এগুলো কিন্তু আগামী দিনে ভারতকে আরো শক্তিশালী করে তুলবে। এবং এরপরে আসছে এসএসএন, এই এসএসএন নিয়ে কিন্তু আরো আরেকটি রিপোর্ট আসছে, যেটা কিন্তু পুরোপুরি ইন্ডিজিনিয়াস পদ্ধতিতে বিশ্বের অত্যাধুনিকতম সাবমেরিন তৈরি করবে ভারত এই এসএসএন এ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।